গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মটল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে দেখো, ঘুম থেকে উঠেই চোখ মুখ ফুলিয়ে ঘুম থেকে উঠেছি। এখন বাজে 6:30, পাক্কা 6:30 বাজে। দেখ, এইমাত্রই ঘুম থেকে উঠলাম। উঠেই আমি ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে কথা বলতেছি। তো এতটা বেলা আমার কোনোদিনও হয় না ঘুম থেকে উঠতে। এখন যদিও আমি ইচ্ছে করেই আজকে উঠেছি। তো আজকে তো রবিবার, স্কুল টিউশন দুজনেরই বন্ধ। তার জন্য ইচ্ছা করেই আমি কালকেই ভাবছিলাম যে আজকে রবিবার, যেহেতু আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো, তো আরও একটু দেরি করে ঘুম থেকে উঠতে চাইছিলাম। তাহলে দেখো, আমাদের যেহেতু সকালবেলা উঠে উঠে অভ্যাস, তো আর কিছুতেই থাকতে পারলাম না। তবু আমার 6টার দিকে ঘুম ভেঙেছে। আধা ঘন্টা এমনি বিছানার মধ্যে শুয়েছিলাম, কিছুতেই আর ঘুম ধরতেছে না। তার জন্য উঠে পড়লাম, যাই হোক একটু হাঁটাহাঁটি করি। এই দেখো, আমি মাঠে চলে এসেছি। আর দেখো 6:30 বাজে, আর রোদের তেজ, এত পরিমাণে রোদের তেজ বন্ধুরা। আজকেও প্রচণ্ড গরম পড়বে কালকের মতো। কালকেও রোদের তাপমাত্রাটা বেশি ছিল সকাল থেকে, আর আজকেও দেখো পুরো মাঠ দেখো রোদে ঝলমল করতেছে। আজকেও ভীষণ ভীষণ রৌদ্র দিবে। তো ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি, আর ধীরে সুস্থে রান্নাবাড়ি করব। রান্নার অতটা চাপ নেই। দেখো এই মাঠে এই পাশটাতে, আর ওই কদম বাগানে দেখো, তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি কিনা দেখি। ওই কদম বাগানে ওখানে দুটো চেয়ার দেখা যাচ্ছে, আমাদের চেয়ার। তো দেখো সারা রাত ধরে এখানেই ছিল, কালকে হয়তো নিয়ে আসছিল। বিকালের দিকটাতে আর আমি আসিনি। চেয়ারগুলো এভাবেই আছে। আমাদের যেহেতু দুব্ব ঘাস, তো আমি জুতোটা খুলে নিলাম। এই দেখো, আমি জুতোটা খুলে নিলাম, খালি পায়ে একটু হাঁটবো। আর ঘাসের আগা এতটা গরম কিন্তু, আর দেখো সকালবেলা ঘাসের মধ্যে কুয়াশা পড়েছে, কুয়াশার মধ্যে হাঁটতে ভীষণ ভালো লাগতেছে। তো চলো একটু হাঁটাহাঁটি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সকাল সকাল কুয়াশার মধ্যে এইভাবে দুব্বা ঘাসের উপর দিয়ে হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে বন্ধুরা। তার জন্য আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এটা বেশ কয়েকদিন ধরেই কিন্তু এরকম আমি হাঁটাহাঁটি করতেছি। যেহেতু এখন বর্ষাকাল একদম, কিন্তু মাঠঘাট দেখে একদমই মনে হচ্ছে না বর্ষাকাল। আর এই দেখো, এই সেই কচু। যতই কচু তোমরা কিনে খাও না কেন, বাড়ির আশপাশে যে কচুটা পাওয়া যায়, এটা একদমই কালা কচু। তো ভীষণ ভালো লাগে। সব থেকে কচুর মধ্যে কিন্তু এই কালা কচুটাই খেতে ভীষণ ভালো লাগে। আর ইলিশ মাছের মাথা আছে, তো সেটা দিয়ে আমি রান্না করব কালকের, তো কচু শাক দিয়ে। তো সকাল সকাল আর বাবা কচু শাক। এখন বাজে 8:30 বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে। আর ভাত আমি চান দান করে এসে ভাত বসিয়ে দিয়ে দিলাম। আর এই যে এই পাশে কচু সেদ্ধ বসাবো, একটু লবণ আর জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিব। আর মিষ্টি কুমড়ার ডগা নিয়ে আসছি, চচ্চড়ি করব, ডাল করব। আর গরমের মধ্যে বেশি ভারী কিছু রান্না করব না, এই হালকা পাতলাই। আর ধীরে সুস্থে করি। আর এত গরমে দেখো আমার মুখের অবস্থা, দেখো মুখটা একদম ঘেমে একাকার। কি বলবো, মুখ মুছতে মুছতে মুখটাই জ্বালা করতেছে, এরকম হয়ে গেছে। তো চলো, আমি এখন তো আর এখানে কাজ নেই, ভাত বসিয়ে দিলাম, চালটা ধুয়ে দিলাম। আর এই যে একটু লবণ আর জল দিয়ে বসিয়ে দেব। এত গরম না, স্নান করে আসলাম। স্নান করার পরে ওই একটুখানি শুধু আরাম লাগছিল। আর দেখো এখন আবারও সেই গরমই লাগতেছে। কিচ্ছু ভালো লাগতেছে না গরমের মধ্যে। মনে হচ্ছে না যে রান্না করি গরমের মধ্যে, খাবো না, রান্না করবো না। আর পান্তা ভাত আছে, দেখো কতগুলো, এই দেখো এতগুলো পান্তা ভাত আছে। পান্তা ভাতগুলো আমি খাবো কাঁচা পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ আর আলু সেদ্ধ দিব, লঙ্কার ডইলে পান্তা ভাতগুলো আমি খাবো। এই জন্য আমি গরুকে দিইনি। তো চলো একটু লবণ আর জল দিয়ে দিই কচু শাকে। তো চলো বন্ধুরা, আমি রান্নাটা ঝটপট করে নিই। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর মুখের অবস্থা দেখো। যেহেতু মাংস নিয়ে আসছে, তো মাংস আনার কথা ছিল না, চিকেন নিয়ে আসছে। আর এই জন্য ভাবলাম যে মিষ্টি কুমড়া ডগা দিয়ে চচ্চড়ি করবো না, তো আমি শাক করে নিই। তো এই মিষ্টি কুমড়ার শাক কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এটার মধ্যে যদি সর্ষে বাটা দেওয়া যেত আরও বেশি ভালো লাগতো। তো এই দেখো পান্তা ভাত আছে, তো গরম গরম ঠান্ডার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেব। আর এই যে বললাম তোমাদেরকে যে মাংস নিয়ে আসছে, তো এটা আমি সকালবেলা রান্না করিনি, ধুয়ে পরিষ্কার করে মশলা মেখে রেখে দিয়েছিলাম। আর এখন ওই 1টার মতো বাজে, 1টা কি 1:30টার মতো বাজে। তো মাংসটা আমি রান্না করে নিলাম। একটু দেরি করে রান্নাটা করলাম, তার কারণ এখন তো প্রচণ্ড গরম, যাতে রাত্রেও
মানে খাওয়া যায়, তো 2 বেলার হয়ে যায়। তো এই জন্য একটু দেরি করে রান্নাটা করলাম। এই দেখো কষা কষা করে রান্না করেছি। আর ব্রয়লারের মাংস অতটা আমার ভালো লাগে না, কি বলতো এখন না যত দিন যাচ্ছে মাংস খেতে একদমই ভালো লাগে না, কারণ মাংসর প্রতি থেকে ভক্তি আমার উঠে যাচ্ছে। আর একটু কষা কষা মাংস নামিয়েছি রাজদীপের জন্য, তো আমাকে আগেই বলেছিল। আর যেহেতু রাজদীপ রণদীপ দুজনেই ওরা খায়, ওই চিকেনটাই শুধু খায়, তাছাড়া কোনো মাছ খায় না বা খাসির মাংসও খেতে চায় না। তো যাই হোক ওদের হয়ে যাবে, আমি ফ্যানটা দিয়ে একটু দিলাম। আর সবাই মিলে এখন ভাত খাবো। আর বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতেছি, মানে পুরো বাড়ি একদম রোদে ঝলমল করতেছে। আর আকাশের ওয়েদারটা, মানে আকাশটা একবার চেয়ে দেখো তোমরা, কি বলবো। আর এদিকে দেখো রাজদীপ রণদীপকে ডাক দিলাম যে ভাত খাওয়ার জন্য। ভাত খাওয়ার পরে এটা কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করার পরে বিকালবেলা বন্ধুরা দেখো আজকে রেডি হয়ে গেছি আমি। ভিডিও করলাম 2টো শর্ট ভিডিও ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য। যদিও আমি কোনো দিন ভিডিও করার জন্য আলাদাভাবে রেডি হই না, তো তোমরা আমাকে দেখে বুঝতেছো যে এটাকে রেডি হওয়া বলে না, জাস্ট শুধু শাড়িটা পরেছি এই আর কি। তাছাড়া আমি কোনো কিছু মানে আর সাজিনি, তো কোনো জুয়েলারি বা মেকআপ কোনো কিছুই আমি করিনি, কারণ মেকআপ আমি করতে পারি না। আমি আমার মতো করেই রেডি হই যেখানেই যাই না কেন। তো যেখানেই যাই আমি শাড়ি পরে, তো ওইভাবে যদি ভিডিও বানাই তো বানাই, কিন্তু আলাদাভাবে বাড়িতে যে আমি ভিডিও বানার জন্য তৈরি হবো সেরকমভাবে কিন্তু কোনো দিন আমি ভিডিও বানাই না। আজকেই মনে হলো, জানি না কেন, বিকেলবেলা ভাবলাম যে শাড়িটা পরিনি, 2টো শর্ট ভিডিও করি। নাইটি চুড়িদার পরে তো ভিডিও করাই হয় আর কি। তো এই যে স্কুলে যেতে হয়, এখানে ওখানে যেতে হয়, সবসময় চুড়িদারই পরি, তার জন্য চুড়িদার পরেই বেশি ভিডিও করতে হয়। তো টাটা বন্ধুরা সবাই।